তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে? আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না? আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান্নাকে বোম মেরে খুন করতো? যার স্মরণে আজকে আমাদের এই। যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না। আপনার ছেলে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না। সলিল আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে। আপনার আমার পাশে কেউ থাকবে না। আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে, সম্পূর্ণ পিতা হবে, এই লড়াই আপনি জিততে পারবেন না। তাই বন্ধুগণ, হ্যাঁ, নেতৃত্ব কেউ দিতে পারে, কিন্তু নেতৃত্বের হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না। আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, পশ্চিমবাংলার এই 25,000 প্রাইমারি স্কুল রাজ্য সরকারকে অবিলম্বে খুলতে হবে। এই ভাঙড়ের মাটি থেকে আওয়াজ তুলতে হবে। তারা সহমত? আমার সাথে হাত তুলুন তো। আপনারা সহমত তো যে 25,000 স্কুল বন্ধ? হাত তুলে রাখুন। 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবে। আপনারা সহমত তো নাকি? আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে। মাননীয় বলেছিল 10,000 মাদ্রাসা দেব। 10,000 মাদ্রাসা দিয়ে তো দূরের কথা, 614টি মাদ্রাসার বাইরে একটিও মাদ্রাসা দিতে পারেনি। উল্টে আমরা কি দেখলাম? 10,000 মাদ্রাসাতে 614টি মাদ্রাসাতে 10,000-এর বেশি শূন্য পদ হয়ে গিয়েছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। আমি আপনাদের বারবার বলছি, আমার লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে। লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয়। লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম। কিন্তু আমার লড়াইটা কি? সমাজকে কিছু দিতে হবে, সমাজের জন্য চলতে হবে, না হলে কি হবে? ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে? এই আপনি একটা কথা বলবো, খারাপভাবে নেবেন না তো ভাই। শুধু আপনাদের না, সারা রাজ্যের কথা বলছি। SIR নিয়ে আতঙ্কিত করা হয়েছিল তো। কেন আতঙ্কিত করা হয়েছিল? আমাদের শিক্ষার দুর্বলতার জন্য। আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি, আবার অনেকে হয়ে গিয়েছে। কেন আতঙ্কিত হয়নি? কারা? যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি। তারা মনে করেছে আমার কাগজ আছে, আমি লড়ে নেব। আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে, খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম। তাই আপনাদের বলবো, যদি আপনি লড়াই করতে চান, যদি মাথা তুলে বাঁচতে চান, আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান, তাহলে আপনার প্রথম কাজ হবে, আপনি এখন বড় হয়ে গিয়েছেন, আপনি এখন শিক্ষা অর্জন করবেন না, আপনি স্কুলে যাবেন না আপনি কামাতে যাবেন, এইটা সমস্যায় পড়ে যাবেন। আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে, আপনি স্কুলে যেতে হবে না। আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন, তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো তার কথা ভাবুন। তা না হলে কিন্তু আপনার যেরকম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে। আমি একদিন সকালে উঠি, রাত্রিরে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির। ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে, ওর ফর্মটা ফিল আপ করতে রাত্রিরে। আমি ঠিক আছে সকালে হয়ে যাবে, ওকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে। কিন্তু আমার প্রশ্ন, সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে, কেন তাকে আসতে হলো? তার তাহলে তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পায়নি। সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে, আমাদের আজকে এগিয়ে যেতে হবে।